এদিকে তাকাও। এ ভাই, ওকে ডাকো, ওনাকে ডাকো, ওনাকে ডাকো, ওনাকে ডাকো না। ওটা কে? ওকে না ছাড়লে ও করে ম্যানেজ করবে। সরে আসো ভাই আমার, এদিকে চলে আসো তুমি আমার। সরে আসো না ভাই আমার। এ ভাই, তুমি একটু সরে যাও, ওকে 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 চালাতে দাও, নাহলে ও চালাবে কি করে? এ ভাই, তুমি আমার ফোনের সাথে চলে আসো, ওই ভাইকে ডেকে দাও। তুমি আমার সিটে চলে আসো, চলে আসো এদিকে, এদিকে চলো, ওকে বসতে দাও, বসতে দাও। হ্যাঁ, তুমি এদিকে চলে আসো ভাই, ওকে বসতে দাও তো। ভালোবাসা বলে তো কাজে সেখানে চলে আসো, তুমি এখানে চলে আসো। ওকে যদি না আমার জায়গা দেওয়া, ওই অপারেটিং করবে কি করে? আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। আচ্ছা বসো বসো বসো, এখানে একটা চেয়ার দাও, ওখানে চেয়ার দাও, তোমাকে বসতে দাও, বসো বসো, বসে আমি ভিডিও করি। আচ্ছা, আমার আওয়াজ কারা শুনতে পাচ্ছে ওটা হাত তুলে দেখান তো। দূরে লোকেরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? হাত নামিয়ে দিচ্ছে কেন? আওয়াজ শুনতে পাচ্ছে? আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে তো? এটা আওয়াজ শুনতে পাচ্ছি, আওয়াজ দেন তো দূর থেকে। আজকে এখানে উপস্থিত হয়েছি এসআইআর নিয়ে সহায়তা শিবির বা সাথে সাথে জনসভা। বাবু একটু সাউন্ডটা বাড়ানো যায় নাকি দেখুন তো। আপনাদের এখানে একটা বছর 30-এর ছেলে শুনলাম সে আতঙ্কিত হয়ে সুসাইড করেছে। কি শুনলাম? তার বাবা মার দুজনেরই নাম ভোটার লিস্টে আছে 2002-এর, পদবি নিয়ে নাকি ওনার নাম কি, ছেলের নাম কি? জাহির মা। এবার আমি বলছি, তার বাবা মার নাকি পদবি ভুল আছে, সেই জন্য। বাবু একটু হাই রোড একটু দেখে, বিপদ না হয়ে যায়। কোনো নিচে দেখো, নিচে না প্রশাসনের বন্ধুদের আমরা সহযোগিতা দিচ্ছি, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, সাবধানতা অবলম্বন করে। যাক, ছেলেটি কি হয়েছে, তার নাকি পদবি ভুল আছে, এই জন্য ছেলেটি 30 বছরের ছেলে, মানে আমাদের মতো বয়সী ছেলে, তার পদবি ভুল আছে, সেই জন্য সে ভয়ে সুসাইড করেছে। আচ্ছা, এই আতঙ্কের পরিবেশ কারা তৈরি করলো খুঁজে বার করতে হবে। এই আতঙ্কের পরিবেশ কেন তৈরি হলো? এই মালপাড়ার মানুষেরা, যারা আমার বাপের বয়সী মানুষ, তাদেরকে বলবো 2002 সালে আপনারা এসআইআর দেখেননি, তখন তো কেউ সুসাইড করেনি, তখন তো কেউ মারা যায়নি, তখন তো কাউকে আতঙ্কিত করা হয়নি। তাহলে 2025 সালে এসে এসআইআর এর আতঙ্কে কেন সুসাইড করবে? এই আতঙ্ক ছড়াচ্ছে কে? শুভেন্দু অধিকারী আতঙ্ক ছড়াচ্ছে। শুভেন্দু অধিকারীকে আতঙ্ক ছড়ানোর জন্য কেন মমতা ব্যানার্জির পুলিশ গ্রেফতার করেনি? এর জবাব মমতা ব্যানার্জিকেই দিতে হবে। এই যে ছেলেটি মারা গিয়েছে, সম্পূর্ণ দোষ শুভেন্দু অধিকারীর। এই ছেলেটি যে মারা গিয়েছে, এর জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। শুভেন্দু অধিকারী মিলে এই ছেলেটিকে খুন করেছে। কেন বলছি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে? শুভেন্দু অধিকারী বলছেন 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে, আর শুভেন্দু অধিকারীদের বস দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলছে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে। যদি সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা থাকে, তাহলে পশ্চিমবাংলায় কি করে 1.5 কোটি রোহিঙ্গা থাকলো? এই মিথ্যা কথা বলার জন্য, পশ্চিমবাংলার মানুষকে রোহিঙ্গা বলার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা। রেখেছে কার ভয়টাকে দেখাচ্ছে? ওই যে আমার ভাইটি আজকে মারা গেল, যে আমার ভাইটি সুসাইড করলো, জাহির ভাইটি সুসাইড করলো, এর দোষ তো সরকারকে নিতে হবে। এর দোষ সরকারের, সাথে সাথে এর দোষ শুভেন্দু অধিকারীর। এই দুই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে এই মানুষগুলোকে ভয় দেখাচ্ছে। আপনাদের একটা কথা বলি, আপনারা নিশ্চিন্তে
হয়েছে, এটা আমি ভুল করেছি না সরকার ভুল করেছে ভাই? সরকার ভুল করেছে না সরকারকে দায়িত্ব নিতে হবে ঠিক করার। তো আমি আপনাদের বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। যখন পশ্চিমবঙ্গ হাইওয়ে ওখান থেকে সরে আসতে হবে ভাই আমার, শোনো ভাই আমার, হাইওয়ে ওখান থেকে চলে আসো ভাই আমার। প্রশাসনকে তার কাজটা করতে দাও। কিছু বিপদ হয়ে গেলে আমরা আবার প্রশাসনকে বলবো কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, প্রশাসনকে তার কাজটা করতে দিতে হবে ভাই। এদিকে চলে আসো। তো আপনাদের জানিয়ে রাখি, যখন এসআইআর লাগু হয়নি পশ্চিমবাংলায়, এসআইআর হবে হচ্ছিল, তখন থেকে আমি বলা শুরু করেছিলাম কি আপনারা আতঙ্কিত হবেন না। সেই সময় তৃণমূলের অনেক বন্ধুরা আমাকে কি বলেছিল, অমুকের দালাল তমুকের দালাল। আজকে যদি আমার জাহির ভাইটি আমার কথা শুনে আতঙ্কিত না হতো তাহলে হয়তো সে আছে প্রাণী রক্ত। কিন্তু মমতা ব্যানার্জির কথাতে ভরসা করেছিল হয়তো, বা শুভেন্দু অধিকারীর কথাতে ভয় পেয়ে গিয়েছে। 1.5 কোটি রোহিঙ্গা আছে, জাহিরের টাইটেল মিলছে না, সেই জন্য জাহির ভয় খেয়ে গিয়েছে। 30 বছরের একটা তরতাজা যুবক, যার মতো বয়সী ছেলেরা ভয়কে অপেক্ষা করে চলবে, কিন্তু পশ্চিমবাংলার মাটিকে এতটাই আতঙ্কিত করে রেখেছে। 30 বছরের একটা যুবক যে দেশের জন্য রাজ্যের জন্য কত কাজ করতে পারত, সে মতো ছেলে সুসাইড করলো। এর দায় কোনো মতেই শুভেন্দু অধিকারী এড়িয়ে যেতে পারে না। শুভেন্দু অধিকারীকে জন্য তোদের ছেলের মধ্যে রাখা দরকার। তার পরিবর্তে শুভেন্দু অধিকারীর বালকানির সামনে হুটার বাজিয়ে রাজ্য পুলিশ দ্রুততার সাথে আগে আগে যাচ্ছে, রাস্তা খালি করে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আতঙ্ক বেশি করে ছড়াচ্ছে। দরকার ছিল শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা। তার পরিবর্তে রাজ্য প্রশাসন শুভেন্দু অধিকারীকে কি করছে, পাইলট কার দিয়ে আগে পৌঁছাচ্ছে, তুই আগে গিয়ে একটু ভয় দেখা। বুঝতে পারছেন? তাই আপনাদের বলবো আতঙ্কিত হওয়ার দরকার নয়। মেন যে আপনারা এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন, অনেকে জমা দিয়েছেন, অনেকে এখনো জমা দেননি, দিতে হবে। আমি অনুরোধ করব 2-3টে জিনিস মাথায় লক্ষ্য রাখবেন। কি? এপিক নাম্বারটা 2002 সালের যাকে আপনি কানেক্ট করছেন তার এপিক নাম্বারটা ঠিক রাখবেন, পার্ট নাম্বার ঠিক রাখবেন, ক্রমিক নাম্বার ঠিক রাখবেন, বিধানসভা ঠিক রাখবেন। এতেই আপনার অনেকটা কাজ হয়ে যাবে। আর আপনাদের জানিয়ে দিয়ে যাই, আপনাদের এখানকার খলিশালীর মালপাড়ার মানুষের বলে যায় আতঙ্কিত হবেন না। যারা আজকে আমাদের কাগজ দেখতে চাইছে, যারা প্রশ্ন করছে আমাদের কাগজ দেখতে চাইছে, তাদের একটা পূর্বপুরুষের কাগজ খুঁজে পাওয়া যাবে না। আর এখানে খলিশালীর মালপাড়ার 14 পুরুষের কাগজ আমরা পার করতে প্রস্তুত আছি। আমাদের 14 পুরুষের কাগজ আমরা দেখাতে পারবো। বিশ্বজিৎ তার 14 পুরুষের কাগজ দেখাতে পারবে। এখানে নাসির ভাইরা তার 14 পুরুষের কাগজ দেখাতে পারবে। বরঞ্চ যে আপনার কাগজ সে আপনাকে ভয় দেখাচ্ছে, তার 2 পিড়ি গেলে কেউ কাগজ দেখাতে পারবে না। সুতরাং তার কথাই আমরা ভয় পাবো না। আমরা বলবো চলো 1952 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে প্রবল দেওয়া হয়, আমরা ভয় পাবো না। 1952 সালের ভোটার লিস্টে নাম আছে, আমাদেরকে ভয় দেখাও না। আমরা সে জাতি, ব্রিটিশকে তাড়ানো জাতি, আমরা ব্রিটিশকে ভারত ছাড়া করা জাতি। আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমরা ব্রিটিশকে তাড়িয়েছি, ব্রিটিশকে বাংলা ছাড়া দেশ ছাড়া করেছে আমরা কারা? আমরা সেই জাতি, বিনয়ী বাদল দীনেশের জাতি, আমরা হাসপাতাল্লার জাতি। আমাদের বিরসা মুন্ডা, ক্ষুদিরাম বোস থেকে শুরু করে আপনার প্রীতিলতা হত্যার স্বাধীনতা সংগ্রামীদের আমাদের পূর্বপুরুষেরা। আমরা ভয় পাবো কেন? আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নয়। আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আজকে এখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে আলোচনা করার দরকার ছিল না। এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করার দরকার ছিল। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল খলিশালীতে যে স্কুলটা আছে সেই স্কুলে বিচার নাই কেন? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল হাওড়া জেলায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে, অনেক স্কুলে শিক্ষক নয়, শিক্ষক শূন্য স্কুল চলছে কেন? এই প্রশ্নটা করার দরকার ছিল। মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী মিলে বাংলার মানুষকে পিছাই করছে। এরা দুজনে মিলে পর্দার আড়ালে দোস্তি আর পর্দার বাইরে কুস্তি দেখিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল যেখানকার মানুষেরা এখানকার মানুষদেরকে
ব্লক হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে না কেন? এই প্রশ্নটা করা দরকার ছিল। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল মানুষের রুজি রুটি কমে যাচ্ছে কেন, বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল সুরেন্দ্র অধিকারীর বছরকে যে আজকে দিনের স্বপ্ন দেখিয়েছেন, প্রতি বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন। আপনারা 11 বছর পার হয়ে গেছে সরকারে আছেন, তাহলে হিসাব দেন 11 দুগুণে 22 কোটি চাকরি। এই 22 কোটির নাম কান সে তথ্য আগে দেন, তারপরে অন্য কোনো কথা বলবেন। এই প্রশ্নটা করা দরকার ছিল। তার পরিবর্তে সম্পর্ক জায়গাটা কি লিখতে হবে ওটা নিয়েই পাগলা হয়ে যাচ্ছে আমরা, তাই না? আমার নাম নেই, বাপের নাম নেই, নানির নাম বেরিয়েছে, দাদির নাম নেই, কি করবো ওটা নিয়ে আমরা ব্যস্ত। প্রশ্ন করার দরকার ছিল এখানে দাঁড়িয়ে। আজকে প্রোগ্রামটা রাখা দরকার কি ছিল যে আপনি 2014 সালের আগে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন করা দরকার ছিল, মোদীকে প্রশ্ন করার দরকার ছিল। 2014 সালের আগে আপনি বলেছিলেন খারাপ দিন, আর 2014 পরে আচ্ছে দিনের নবম আচ্ছে দিন বলেছিলেন। আপনি তখন গল্প শুনিয়েছিলেন যে 101 টাকা দিলে $1 পাওয়া যাবে, এই গল্প আমাদেরকে শুনিয়েছিলেন। আমাদের মধ্যে অনেকে ভরসা করে মোদীকে ভোট দিয়েছিল, যদি আমিও ভোট দিইনি। এখানে যারা আছে মনে হয় কেউই ভোট দেয়নি। তারপরে বলছি দেশের মানুষকে কি বলেছিল, 1 টাকা দিয়ে $1 ব্যবস্থা করে দেবো, অর্থাৎ আচ্ছে দিন নিয়ে আসবো। তো আমরা কি দেখলাম, 2014 সালে 61 টাকা দিলে, কম বেশি 61 টাকা দিলে $1 পাওয়া যেত। আর 11 বছরে দেশকে এগিয়ে নিয়ে যায়নি, ক্রমশ পিছিয়ে দিয়ে নিয়েছে। এখন 79 টাকা দিলে $1 পাওয়া যাচ্ছে। তাই প্রশ্ন করা দরকার ছিল যে আপনি বলেছিলেন 1 টাকায় $1, তো কবে 1 টাকায় $1 হবে সেটাকে জবাব দিন। এর পরিবর্তে আমরা কি বলছি, বাপের নামে টাইটেল ভুল আছে, আমার টাইটেল অন্য আছে, আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নিচ্ছি। এটা হচ্ছে না? প্রশ্ন করার দরকার ছিল। আপনি গল্প শুনিয়েছিলেন আমাদের কাছে, গল্প এই জন্যই বলছি।